তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করতেছো কিন্তু ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, আর মনে হইতেছে ইউটিউব সম্ভবত তোমাকে ইগনোর করতেছে। ট্রুথ হলো এটা ইউটিউবের প্রবলেম না। নতুন ক্রিয়েটররা শুরুতে কিছু মিস্টেক করে, যার কারণে তাদের সাথে প্রবলেমগুলো হয়। আজকের ভিডিওতে আমি কিছু মিস্টেক নিয়ে ডিসকাস করবো, যাতে এগুলো তোমরা শুনে ইমপ্রুভ করতে পারো এন্ড তোমাদের যাতে প্রবলেমগুলো না হয়। এন্ড ট্রাস্ট মি, এটা তোমাদের অনেক কাজে লাগবে তোমরা যদি একদম সাকসেসফুল গেমিং ইউটিউবার হতে চাও। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ অলরেডি আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল গ্রো করছি এন্ড জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। মনে করো আজকে তুমি 2টা ভিডিও আপলোড করলা, তারপর কোনো তোমার খোঁজ খবর নাই, 2 সপ্তাহ পর আরো একটা ভিডিও আপলোড করলা। ইউটিউব এগুলো মোটেও পছন্দ করে না। ইউটিউবের কথা হইতেছে তুমি কনসিস্টেন্সি আপলোড করতে থাকো। একদিন পর একদিন আপলোড করলে, একদিন পর একদিন, যদি 3 দিনে একটা আপলোড করো তাহলে তাই, 5 দিনে একটা আপলোড করলে তাই। চেষ্টা করবো উইকে মিনিমাম 2টা ভিডিও আপলোড করার, ঠিক আছে? সব থেকে বেটার একটা শিডিউল করে নিলে এন্ড এইটা একটা ইউটিউবারকে গ্রো করার জন্য অনেক হেল্প করে। এটা একমাত্র যখন তুমি রেগুলার কাজ করবা, কোয়ালিটি ভিডিওস যখন রেগুলার আপলোড করতে থাকবা, তখন দেখবা অ্যাকচুয়ালি এটা কাজ করবে। নিশ ক্লিয়ার না থাকা খুব বড় একটা প্রবলেম। তুমি এক এক টাইমে যদি এক এক রকমের ভিডিওস আপলোড করতে থাকো একটা চ্যানেলে, তুমি যখন একটা বড় ক্রিয়েটর হয়ে যাবা তখন এটা কোনো বিষয় না, কারণ অডিয়েন্স তখন তোমার জন্য তোমার ভিডিও দেখতেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন তুমি স্টার্ট করতেছো তখন যদি একটা চ্যানেলে জগা খিচুড়ি বানাই দাও, যা ইচ্ছাতে আপলোড করো, আজকে গেমিং আপলোড করতেছো, কালকে ব্লগ আপলোড করতেছো, আজকে মনে করো তুমি স্যান্ডবক্স গেম খেলতেছো মাইনক্রাফটের মতো, অন্যদিন তুমি কম্বাট মাস্টার ভ্যালোরেন্ট এই টাইপের ফাইটিং গেম খেলতেছো, তখন না এমন একটা জিনিস হয়ে যাবে, বিভিন্ন টাইপের অডিয়েন্স চলে আসবে তোমার চ্যানেলে। অ্যান্ড এটা যখন হবে, একটা অডিয়েন্স তোমার একটা ভিডিও দেখবে আর একটা ভিডিও দেখবে না, এরপর হবে কি ইউটিউব তোমার চ্যানেল অতটা বেশি পুশ করবে না। সো এই জন্য যে কোনো একটা নিশে স্পেসিফিক এক টাইপের ভিডিও বানানো উচিত শুরুর দিকে, আমি এটা রিকমেন্ড করি। অ্যান্ড আমি নিজে যখন এটা ট্রাই করছি, আমারও চ্যানেল কাজ করছে গ্রোথের দিকে, একদম শুরুর কথা বলতেছি আমি। অনেক নতুন ইউটিউবাররা কি করে জানো, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করবে, দেন অনেক এডিট করবে, তারপরে তাড়াহুড়া করে আপলোড করে দেবে, থাম্বনেলে একদমই গুরুত্ব দিবে না। কিন্তু এটা এটা অনেক বড় একটা মিস্টেক। তোমার ভিডিওর ব্র্যান্ডিংই তো তাহলে নষ্ট হয়ে গেল, তাই না? তোমার অডিয়েন্স যেটা দেখবে সেই রিলেটেড তোমার থাম্বনেল বানাতে হবে। এখানে কোয়ালিটি বলতে তোমার এক একজনের কাছে এক এক রকম থাম্বনেল বেটার লাগে। সো মেন কথা হইতেছে তোমার অডিয়েন্স যেমন থাম্বনেল দেখবে সেই টাইপের থাম্বনেল বানাও। তো সেটা যাই হোক না কেন, তোমার অডিয়েন্স ক্লিক করবে সেই জিনিস তোমার বানাইতে হবে। এন্ড তুমি যদি তোমার অডিয়েন্সকে বুঝো, তাহলে তুমি সেই টাইপের থাম্বনেল বানাবা। এন্ড তারপর দেখবে অডিয়েন্স তোমার থাম্বনেলে ক্লিক করতেছে এন্ড তোমার ভিউ আস্তে আস্তে বাড়বে এন্ড তোমার চ্যানেলও গ্রো হবে। অনেকে কি করে জানো, ভিডিও শুরুর দিকে জাস্ট নর্মালি স্টার্ট করে দেয়। বাট একটা জিনিস কি জানো, শুরুতে এটা একদমই করা উচিত না। যখন তুমি নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করছো, শুরুর দিকে তুমি করবা কি, তোমার ভিডিও এঙ্গেজিং রাখবা। বড় ইউটিউবারদেরও উচিত এটা করা। আমি দেখছি অনেক ভিডিওতে আমি করলেও কাজ করে, অনেক ভিডিওতে না করলেও কাজ করে। বাট আমার ক্ষেত্রে কাজ করে, তার কারণ কি জানো, কারণ অলরেডি আমাকে অনেকে চিনে, আমার ভিডিও তারা দেখতেছে, অভ্যস্ত হয়ে গেছে। বাট যখন আমি শুরুর দিকে ভিডিও আপলোড করতাম, তখন যদি আমি এঙ্গেজিং রাখতাম, তাহলে আমার গ্রোথ তখন আরো বেশি ফাস্ট হইতো। এন্ড অনেকে আমার অ্যাডভাইস শুনে জিনিসটা অ্যাপ্লাই করার পর তাদের নতুন চ্যানেল ইজিলি গ্রো হতে অনেক কাজ করছে, অনেক হেল্প হয়েছে। সো তোমরা জিনিসটা করতে পারো, ভিডিও শুরুর দিকে অনেক এঙ্গেজিং করার ট্রাই করবা, বোরিং যেন না থাকে ভিডিও শুরুর দিকে। অডিয়েন্সকে ইগনোর করা বলতে গেলে, তোমার অডিয়েন্স কি দেখতে চাইতেছে সেই টাইপের ভিডিওস তুমি যদি তৈরি না করে অন্য টাইপের ভিডিওস তৈরি করো, তাহলে তো হবে না, তাই না? সো একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার অডিয়েন্স কি দেখবে সেই টাইপের কন্টেন্ট বানানো। ট্রাস্ট মি, এটা তোমার চ্যানেল গ্রো করতে অনেক কাজে দিবে। এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও না করা। অনেকে আসে যা ইচ্ছা তাই টাইটেল দিয়ে আপলোড করে দেয় শুরুর দিকে। বাট একটা জিনিস বুঝো, তোমার ভিডিওতে একটু মেটা ডাটা অ্যাড করতে হবে, তাই না? ইউটিউব বুঝবে কিভাবে তুমি কি ভিডিও আপলোড করতেছো। এই জন্য প্রপার এসইও করতে হবে। টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ সবকিছু শুরুর দিকে প্রপারলি সেট করতে হবে, যাতে ইউটিউব বুঝতে পারে তুমি কোন টাইপের ভিডিওস তৈরি করতেছো। একবার চ্যানেল গ্রো হয়ে গেলে তারপরে এগুলো অত বেশি ম্যাটার করে না, কিন্তু শুরুর দিকে এগুলো অনেক ম্যাটার করে। সো ট্রাই করবা এগুলো ফিক্স করার। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে প্রপার এসইও কেমনে করবা সেই রিলেটেড আমি ভিডিও বানাইতে পারি, তোমরা কমেন্ট করে বলো। একটা জিনিস কি জানো, অনেক ক্রিয়েটরে 20-30টা ভিডিও আপলোড করবে, 40টা ভিডিও আপলোড করবে, দেন তারপর দেখবে গ্রো হইতেছে না, গিভ আপ করে দেয়, ভাই আমার দ্বারা ইউটিউব হবে না, এরকম মনে করে। বাট তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, আমার ইউটিউব চ্যানেল লাইফ টাইম একটা জিনিস দেখাই। এখানে একটা জিনিস দেখো, 148 মিলিয়ন ভিউ পড়ছে আমার, তাই না? বাট একটা জিনিস কি জানো, আমি স্টার্ট করছি কবে দেখো, 2021 সালের দিকে, তাই না? কিন্তু 21 সাল বলো, 22 সাল বলো, 23 সাল বলো, দেখো 24 সাল বলো, মানে প্রথম 4-5 বছর দেখো আমার ভিউ কত কম ছিল। আমি কিন্তু ভিডিওস দিয়ে গেছি, আমি গিভ আপ করি নাই, ঠিক আছে? আমি গিভ আপ করি না, আমি ভিডিও দিয়ে গেছি। তারপর দেখো কেমনে গ্রোথ হয়েছে, ঠিক আছে? তুমি যদি সাবস্ক্রাইবারও দেখো না, পরে যে বাড়ছে, আর্নিংও যদি দেখো, আর্নিংও কিন্তু পরে যে করছি। এই যে 3,02,000 সাবস্ক্রাইবার হয়েছে, প্রায় 150 মিলিয়নের মতো ভিউজ পাইছি। এটা কিন্তু আমি যদি গিভ আপ করে দিতাম না, তাহলে কোনোদিনও হইতো না। দেখো আমি আগে গিভ আপ করে দিলে হইতো না। আমি যদি এখানে ধরো গিভ আপ করে দিতাম 23 সালের দিকে এখানে আইসা, তাহলে কি আমি আর পরে এটা দেখতে পারতাম না। সো এই জন্য আমি একটা জিনিস রিকমেন্ড করবো, তুমি যদি করতে চাও কাজ, কখনোই গিভ আপ করো না, করতে থাকো, চেষ্টা করতে থাকো। যখন সময় আসবে তুমি অবশ্যই পারবা করতে।
এই মিস্টেকটা অনেকেই করে, লাইক অ্যানালিটিক্স দেখে না ভিডিওর। তুমি যখন তোমার ভিডিওর অ্যানালিটিক্স দেখবা তখন তুমি বুঝতে পারবা যে তোমার অডিয়েন্স কি দেখতে চাইতেছে, লাইক তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত, তোমার থাম্বনেইলে কোন টাইপের থাম্বনেইলে ক্লিক পড়তেছে, এভরিথিং তোমরা জানতে পারবা। এই রিলেটেড ভিডিও চাইলে সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো, অ্যান্ড এনে একটু রিসার্চ করলে তোমরা জেনে যাবা। বাট তোমরা যদি চাও এই টাইপের আমি ভিডিও তৈরি করবো, সো এই জিনিসটা মাথায় রাখবা, তোমাদের যে অ্যানালিটিক্স আছে সেটা রেগুলার দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের অডিয়েন্স কি দেখতে চাই। শেষে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট না করা। লাইক ইমপ্রুভমেন্ট বলতে কি বোঝাইতেছে, এটা তোমার অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। এখানে কাজের সবকিছুই তোমার অডিয়েন্সের উপর ডিপেন্ড করে। তোমার অডিয়েন্স যে জিনিস পছন্দ করবে সেটাই তোমার জন্য কোয়ালিটি, এর বাইরে যা কোনো কিছু তোমার জন্য কোয়ালিটি না। কারণ তোমার অডিয়েন্স যেটা দেখবে সেটা তো তোমার বানাইতে হবে, তখন গিয়ে তো অডিয়েন্স সেটা পছন্দ করবে, তাই না? সো এরকম একটা মেন্টালিটি যখন তোমার হয়ে যাবে, তখন গিয়ে তুমি সেভাবে যখন কাজ করবা, তখন দেখতে থাকবা যে অটোমেটিক তোমার কোয়ালিটি বিল্ড হয়ে যেতেছে, তোমার অডিয়েন্স যেটা দেখতেছে সেটাও বানাও। সো সবশেষে একটাই কথা বলবো, সেটা হইতেছে কাজ করতে থাকো। যত বেশি কাজ করবা তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, অ্যান্ড এই মিস্টেকগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা। তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ইউটিউব রিলেটেড তোমরা কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতে পারো, আমি সেই টপিকের উপর ভিডিওস তৈরি করবো। তো দেখাবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।